আমি কখনোই ভাবি নাই যে এখানে আসবো এইভাবে। হঠাৎ আমার ২ ছেলে, বড় ছেলে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহে পড়ে, ছোট ছেলেটা ক্লাস 10 এ পড়ে। তো আমি সবসময় ছোট মোবাইলটা ব্যবহার করি। আমি কখনো এই মোবাইল ব্যবহার করি না। তো রিসেন্টলি আমার ছেলে একটা মোবাইল কিনে দিয়েছিল। তো ওই ছোট ছেলেটা না ও যেন এটা ওর হয়ে গেছে। তো এটা দেখতে আমি মনে করলাম যে আমার ছেলে তো নষ্ট হয়ে যাবে। আমি ওকে বললাম, "তাড়াতাড়ি আমার মোবাইলটা বেচ।" তো বেচে দিয়েছে। আবার ছোটটা। আবার কিছুদিন পর বলছে, "মা তুমি এরকম ব্যবসা-ট্যাবসা করো, এরকম ছোট মোবাইল কেমন দেখা যায়?" আরেকটা কিনে দিয়েছে। আবারও সেই মোবাইলে আসক্ত। আবারও ওই মোবাইল বেচে দিয়েছি। বেঁচে দেওয়ার পর হঠাৎ কেন যেন মনে হয়েছে একদিন আমার স্টাফ যে ওর এই মোবাইল আছে। এটা দিয়ে আমি একটু দেখতে দেখি কি অস্ট্রেলিয়া, কানাডা দেখতে গিয়ে দেখছি যে কেয়ার গিভিং এরকম আরকি খুব ডিমান্ড বাইরে। তো চিন্তা করলাম ওটা কেমন করে কি নিব? তো আমি তো মোবাইলও চালাতে পারি না। কিন্তু ওরে দেখি মাঝে মুখ দিয়ে বলে। তাই নাকি দেখি তো আমি বললাম আমি একটু টেস্ট করলাম যে হলো সহজভাবে কিভাবে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যাওয়া যায়। এই কথাটা বলতেই আসলো কেয়ার গিভিং। যে কেয়ার গিভিং ট্রেনিং করে এইভাবে যাওয়া যায়। তো এখন এটা আসার পর আমি আবার খুব জেদি টাইপের। মানে যেটা বলব ওটা করব। এখন এটা বের করার পরে এখন ওটা আমি বলি যে, "কেমন করে এই ট্রেনিংটা কোথায় করতে হয়?" তো বললে কি, "কেমন করে করব?" বলে যুব উন্নয়নে গেলাম। যুব উন্নয়নে বলল কি, "এখানে তো এই ধরনের করা হয় না।" বিটাঙ্গে গেলাম বলল, "এখানে করা হয় না।" এরপরে আবার মোবাইলে এরকম করে বের করতে বললাম যে একটা গাজীপুরের একটা ঠিকানা পেলাম। তো ওখানে বলল কি যে, "এখানে তো আমাদের কভার হয়ে গেছে স্টুডেন্ট। তো এখানে আমি যদি কারো গ্যাপ থাকে এখানে দিতে পারবো।" উনি একটা টাকার অ্যামাউন্টের কথা বলল আরকি। এই ফাঁক দিয়ে তখন আমি আমি কিন্তু আটরশি দরবার শরীফে যাই। খাজা বাবার এখানে। আমি খাজা বাবার খুব মন দিয়ে স্মরণ করলাম। স্মরণ করে বললাম যে, "আমি তোমার কাছে চাওয়ার মতো আমি এটা চাইছি, যেন আমি এমন একটা খোঁজ পাই যেখানে আমি এই ট্রেনিংটা করতে পারি।" এই কথা স্মরণ করে যেই স্মরণ করছি সেই দেখি স্যারের ছবি সহ একটা চলে আসছে। যে কেয়ারবিডি গেম। স্যারকে আমি ১ম আমি ফোন করছিলাম জি, ঠিক আছে? আমি ফোন করে বললাম যে, "এখানে কি কেয়ারগিরি মেইনটেইন করানো হয়?" বলল, "হ্যাঁ।" তা আমি ঠিক আছে। আমি আবার চিন্তা করলাম ছেলে মানুষ, আবার একটু বেশি কথা বলতে গেলে আবার আমিও কোন ফাঁদে পড়ি। এই কথা চিন্তা করলাম ঠিক আছে আমার হাসব্যান্ড আপনার সাথে কথা বলবে। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। এরপরে উনি স্কুল থেকে আসলো। উনি প্রাইমারি হেড টিচার। উনি স্কুল থেকে আসলো। আসার পরে উনাকে বললাম যে, "এরকম একটা নাম্বার পেয়েছি তুমি একটু ফোন করো।" ফোন করার পরে স্যারে বলল কি, "আজকেই ক্লাস আছে?" না সে ছিল ডায়রিয়া। ডায়রিয়ার ওই ক্লাসটা ছিল যে আজকেই আপনারা এই ক্লাসটা করতে পারেন। তো ওই ক্লাসটা করছি আমি। করার পর এরপর থেকে তো আমার একটা খুব স্ট্রেস জেগে গেছে যে আমি যেকোনো মূল্যে আমি দেশের বাইরে যাব। তাহলে আমি এগুলোই দেখি। দেখতে রিসেন্টলি একটা শুভ সংবাদ শোনাই আপনাদের। রিসেন্টলি আমি একটা মোবাইলটাতে দেখলাম যে অস্ট্রেলিয়ার একটা রেজিস্ট্রেশন করছে ৳১৫০০ ফি দিয়ে যে একটা হলো ক্লাস করাবে আরকি। অস্ট্রেলিয়া সম্পর্কে জানার জন্য। তো ওই ক্লাসটাতে গেলাম। ২ ঘন্টা ক্লাস ছিল। ক্লাস করতে গিয়েও উনারই ছিল যে যতজনই এখানে পার্সিপেন্ট স্টুডেন্ট থাকুক না কেন, এদের মধ্যে হলো ৫ জনকে ফ্রি করিয়ে দিবে আরকি। ফ্রি প্রসেসিং করিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যেখানে হোক করে দিবে। ৫ লট এই এতজনের মধ্যে লটারি হবে ৫ জনকে ফ্রি করিয়ে দিবে। তো জানি না আমি কি বা স্যারের পথ ধরে আমার আমার আমি লটারি পেয়েছি। আমেরিকার একটা লটারি পেয়েছি আমি না সরি অস্ট্রেলিয়ার ফ্রি প্রসেসিং করে দিবে। আমি যদি আল্লাহর রহমত থাকে আর আমার শিক্ষাগুরুর যদি আশীর্বাদ থাকে তাহলে হয়তো আমি সামনে এগাতে পারব।